कीर्तिसमरिनाशः प्रादुर्भूतोऽस्मि राष्ट्रेऽस्मिन् कीर्तिमिद्धिं ददातु मे क्षुद्धिपाशाफलाञ्जेष्ठामलक्ष्मीं नाशयाम्यहम् अभूतिं समृद्धिं च सर्वान् निर्णुद्वेगिहात् गन्धद्वारां पुरनाथजामि निजपुष्टां करीश्वरीं ईश्वरीं सर्वभूतानां ताभिहोपवये मनसः काममागोर्यं वाचः सत्यमसीमहि परशुरां रूपमन्नस्य श्रीहृदयतादशः कर्दमेन प्रजा भूता वै सम्भवकर्दमान् श्रियं वासय मे कुले मातरं पद्ममालिनीम् आपस्पृजन्तु स्निग्धानि चिक्लेन्दव समे गृहे निज देवीं मातरं श्रियं वासय मे कुले आर्द्रां पुष्करिणीं पुष्टिं पिङ्गलां पद्ममालिनीं चन्द्रां हिरण्मयीं लक्ष्मीं जातवेदीं। দৃশ্যগুলো দেখলেন সেটি অযোধ্যার একটি রাম মন্দির যে গঠন করা হয়েছে সেই গঠনের উদ্বোধনের যে দৃশ্যগুলো আপনারা দেখেছেন। এই রাম মন্দিরকে কেন্দ্র করে কোথায় কি সমালোচনা হচ্ছে জানি না বা আলোচনা হচ্ছে জানি না, কিন্তু আমাদের পশ্চিমবাংলা বিশেষ করে কলকাতা তথা পশ্চিমবাংলায় এটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া কিন্তু বিরাট তোলপাড়। তো আমি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা নিজেকে সেরকম ভাবে আর কি, যাই হোক অনেক মানুষ বলছে অনেক চিন্তাধারা তাদের, বিরাট বড় বড় চিন্তাধারা ব্যক্তি, কীরকম ধরনের চিন্তা ভাবনা করে জানি না, শিক্ষিত ব্যক্তি আবার, কারণ এইসব নিয়ে পরে আলোচনা করবো। তো যাই হোক আজকে যে বিষয়টা সেটার ব্যাপারে বলি। তো তাদের উদ্দেশ্য বলার যে এই রাম মন্দির তৈরি করতে যত টাকা খরচ হয়েছে একসঙ্গে প্রায় 100 কারখানা উদ্বোধন করা যেত, যাতে দেখে সারা বিশ্ব তাক লেগে যেত। আবার কেউ বলছে এই টাকায় যদি আপনার হসপিটাল হতো অনেক মানুষ চিকিৎসা পেত। আবার কেউ বলছে এই টাকায় যদি বড় বড় মাপের কলকারখানা গড়ে উঠত তাহলে প্রচুর সংখ্যক মানুষ কাজ করে এখানে সংসার যাপন করতে পারতো বা একটা ইনকামের জায়গা তৈরি হতো। তো এই ধরনের ঘটনাগুলো আমার মতো আপনারাও হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব বা ফেসবুক বা বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এর আলোচনাগুলো শুনেছেন। আচ্ছা, এই আলোচনাগুলো শুনে যারা একটু ক্রিয়েটিভ পারসেন্ট আপনারা সবাই জানেন, এখন আপনারা দেখছেন লেটস থিঙ্ক উইথ কৃষ্ণ। এই লেটস থিঙ্ক উইথ কৃষ্ণ এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা যে কোনো একটা বিষয়কে নতুন রূপে ক্রিয়েটিভভাবে দেখতে চাই বা থিঙ্কিংটা করতে চাই। সচরাচর একজন রাজনৈতিক নেতা যা বলে দেবে সেটার উপরেই আমরা আলোচনা শুরু করে দেবো, এটা না করে আমরা তার গভীরে গিয়ে সেটার ব্যাপারে চিন্তা ভাবনা করব। তো আজকের আমাদের এই টপিক রাম মন্দির উদ্বোধন বা রাম মন্দির তৈরি করাটা কি সত্যি ভুল হয়েছে? এর জায়গায় যদি কলকারখানা কিংবা আপনার হসপিটাল হতো সত্যিই খুব ভালো হতো। এই টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে প্রথমেই বলছি আজকে যে টপিকটা আছে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হচ্ছে সেটাকে কেন্দ্র করে সেই টাকা দিয়ে এই আপনার কারখানা বা হসপিটাল তৈরি করলে অনেক উপকার হতো। এই যে একটা টপিক, প্রথমে বলি এই টপিককে কেন্দ্র করে আপনার ফেসবুক বা ইউটিউবে প্রচুর সংখ্যক আপনার পোস্ট দেখতে পাবেন। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আপনারা বিরাট বড় শিক্ষিত ব্যক্তি। অ্যাকচুয়ালি ব্যাপারটা প্রথমে আগে এইটা হচ্ছে বিশেষ করে পশ্চিমবাংলা, ভারতবর্ষের মধ্যে বিশেষ করে পশ্চিমবাংলা বর্তমানে, আগে কি ছিল জানি না, কিন্তু বর্তমানে পশ্চিমবাংলা এমন একটা দেশ এবং এমন একটা রাজনৈতিক দলের শাসনের মধ্যে আমরা আছি, তারা সূর্যকে চাঁদ, চাঁদকে সূর্য এইরকমভাবে বলতে বেশি পছন্দ করে। আপনি এমন কোনো একটি যদি আপনার বলা হয়, যদি নরেন্দ্র মোদী যদি বলা হয় যে না সকালবেলা বা রাত্রিবেলা খাওয়ার পর 1 গ্লাস দুধ খেয়ে শোবেন তাহলে আপনার শরীরটা ভালো থাকবে, দেখবেন সেটা নিয়েও সমালোচনা হবে। না, দুধ খেলে তো সেই তার ফ্যাট থাকে, ফ্যাট থেকে বদহজম হতে পারে, সেই বদহজম থেকে আপনার অ্যাসিডিটি হতে
মানে এদের কাজ, অর্থাৎ বর্তমানে আমরা যে দলের আন্ডারে আছি বা যে ড্রাইভারের আন্ডারে আছি, যে গাড়ি চালকের আন্ডারে আছি, তার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, সে যেটা করে সেটা ঠিক, আদারওয়াইজ সব ভুল। কারণ সে সব কিছু ভুল দেখে, মানে সব কিছু তার নিজেরটা ছাড়া বাকি সব হয়, সব কিছু ভুল করে, সে একলা যেটা করে সেটাই ঠিক। এর ফলে আমরা দেখবেন একটা পরিবারের, যখন আপনার একটা পরিবারের মধ্যে থাকবেন, বাবা যদি একটা কথা বারবার আমাদেরকে ভুল দেখায়, অনেক সময় ছেলেরা সেটা ভুল দেখে নেয়। কিছু কিছু ছেলে যারা নিজস্ব থিঙ্কিং আছে, তারা আবার সেটাকে আপনার অন্য রূপ দিয়ে দেখার চেষ্টা করে। আবার যদি কুড়ে ছেলে হয় যারা বাবার পয়সায় খায়, তারা কি করবে, বাবা যেটা বলেছে সেটা ঠিক, কারণ বাবা যতদিন আছে ততদিন তো খেতে পাবো, সেই জন্য তারা ওই তিনি যেটা দেখান সেটাই তারা বিশ্বাস করে নেয়। তো এই জন্য বলছি, আপনারা যারা সাধারণ মানুষ এই সব গুজবে কান দেবেন না। কারণ হচ্ছে এদের কাজটাই হচ্ছে সব কিছুতে বিরোধিতা করা। এবার কেন বললাম যে এটাও এক প্রকার বিরোধিতা, সেটা শুনুন। ধরুন এই একটা, আপনারা পুরী যান তো, কেউ কেউ কালীঘাটে আসেন, বা বাংলা কথায় আপনারা তীর্থস্থান দর্শনে যান তো। আচ্ছা বলুন তো, আপনারা যখন গ্রামগঞ্জ থেকে তীর্থস্থান দর্শনে যান, আপনি বলুন তো আপনার গ্রামটা বেশি উন্নত, না যেই স্থানে তীর্থস্থানে ঘুরতে যান সেই এরিয়াটা বেশি উন্নত? জাস্ট এইটা আপনার মাথার মধ্যে ঢোকান। কি বললাম? আপনি যেই গ্রাম থেকে যেই তীর্থস্থানে ঘুরতে গেছেন, সেই তীর্থস্থানের আশপাশের চরিত্রটা দেখুন, আর আপনার গ্রামের দৃশ্যটা দেখুন। এইবার আপনি কল্পনা করুন যে ওই একটা তীর্থস্থান কতটা উন্নত করতে পারে একটা এরিয়াকে। তাহলে ঠিক এই ক্যালকুলেশনটা আপনি ওই রাম মন্দিরের ক্ষেত্রে প্রয়োগ করুন। অর্থাৎ এই যে একটা মন্দির তৈরি হয়েছে, ওটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র তৈরি হয়ে গেল, যেখানে প্রতি বছর কয়েক লক্ষ লক্ষ মানুষ যাবে। এবং ওই রাম মন্দিরটাকে কেন্দ্র করে কিন্তু এটাও একটা কিন্তু বিরাট শিল্প। পর্যটন তো একটা শিল্পের মধ্যেই পড়ে। শুধু ওই কলকারখানাটাই কি শিল্প? এগ্রিকালচার একটা শিল্প, লোহা লক্কর তৈরি করা শিল্প, সব কিছু একটা শিল্প। তেমনি তার সঙ্গে সঙ্গে একটা পর্যটনও একটা শিল্প, এবং মন্দিরও এটাও কিন্তু একটা পর্যটন শিল্পের মধ্যেই পড়ে। আর সেই পর্যটন শিল্প ওটাও একটা এক প্রকার একটা কারখানা বা শিল্প তৈরি হয়েছে ওটা, যেখানে প্রতি বছর কয়েক লক্ষ লক্ষ দর্শনার্থী যাবে, যাকে কেন্দ্র করে ওই এরিয়ায় প্রচুর সংখ্যক গড়ে উঠবে হোটেল, প্রচুর সংখ্যক গড়ে উঠবে দোকান। এর ফলে লক্ষ লক্ষ মানুষ করে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক মানুষ ওই স্থানে কর্ম করে নিজের জীবিকা বা নিজের জীবনধারাকে উন্নত করতে পারবে। অর্থাৎ একটা কারখানাকে কেন্দ্র করে যেমনি লক্ষ লক্ষ মানুষ আয় করে খায়, তেমনি ওই মন্দিরটাকে কেন্দ্র করেও কিন্তু খেতে পারবে। তাই এই যে বলছি, বাবার পয়সায় যারা বসে বসে কুড়েমি করে খায়, দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করুন। কারণ আপনার জীবন কিন্তু সীমিত, পরবর্তী প্রজন্ম কিন্তু পড়ে আছে। যখন কোনো থিঙ্কিং করে কাউকে কিছু বলবেন, শুধু নিজেরটা দিয়ে না, নিজের পিছন দিকটা তাকাবেন। আপনি না হয় এখন ওই বিভিন্ন রকম স্ত্রীর পয়সায় পেয়ে আপনি না আপনার জীবনটা কাটিয়ে নিচ্ছেন, কিন্তু ওই স্ত্রীর পয়সায় আপনার কিন্তু চলবে না। কারণ আপনি এই মুহূর্তে গঠনমূলক কি করে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে আপনার ভবিষ্যৎ প্রজন্ম। এটা যে কোনো দেশ, যে কোনো রাজ্যর কথা যখন আপনি চিন্তা করবেন, আপনি আপনার নিজের বাড়ির কথা চিন্তা করুন। আজকে আপনি শুধুমাত্র আপনার মাছ মাংস ডিম খেয়ে ছেলে মেয়েকে কাজ করতে যাওয়ার দরকার নেই, আমি তো পেনশন পাচ্ছি বলে আপনি আপনার ছেলে মেয়েকে যখন খাওয়াবেন, আপনার ছেলেদের হয়তো সেই সময় খুব ভালো লাগবে। কিন্তু আপনি যখন চলে যাবেন, সমস্ত কিছু জমি জমা বেচে দিয়ে আপনি যখন শেষ, তখন ছেলেরা যখন সেই ফন্ডে আসবে, তখন হাহাকার হয়ে যায়, তখন সব ভিক্ষার থলি হাতে নিয়ে ঘুরবে। ঠিক আমাদের বাংলার যা সিচুয়েশান, ঠিক সেম সিচুয়েশান। আপনি হয়তো বুঝতে পারছেন না যে কতটা ক্ষতি হচ্ছে। তো এখন বুঝতে পারবে না, পরবর্তী প্রজন্ম মানে আমাদের যে পরের প্রজন্ম তারা বুঝতে পারবে যে এই মাত্র 15 বছর কিন্তু শুধুমাত্র আমাদের ক্ষতি না, আমাদের কয়েকটা পিঢ়ি শেষ করে দিয়েছে। তো যাই হোক, একটা কথা বলছি, যখন কোনো চিন্তা ভাবনা করবেন, কোনো রকম সমালোচনা করবেন,
তার ভেতরে যাবেন, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝার চেষ্টা করবেন, তারপরে মন্তব্য করবেন। কারণ আপনার এই ভুলভাল থিঙ্কিংয়ের জন্য আপনার কতটা ক্ষতি হবে জানি না, আপনার পরবর্তী প্রজন্মের বিরাট ক্ষতি হবে, বিশেষ করে যে কোনো গঠনমূলক কাজের ক্ষেত্রে। তাই শুধুমাত্র চেটে ভুলভাল ডিসিশন নয়, গন্ধ শুকুন, নিজের এই গন্ধটাকে মাথার ব্রেনে নিয়ে যান, তারপরে সেটার বহিঃপ্রকাশ করুন। যাই হোক, আপনারা দেখলেন লেটস থিঙ্ক উইথ কৃষ্ণ, অর্থাৎ আমার সঙ্গে আপনারাও চিন্তা করুন, আমিও চিন্তা করেছি, আপনারাও ডিপে গিয়ে চিন্তা করুন। অবশ্যই এই কথাগুলোই হয়তো আপনার কাছে আসবে। অর্থাৎ সর্বশেষে একটাই কথা, এই রাম মন্দির তৈরিটাও কিন্তু এক প্রকার শিল্প তৈরি হয়েছে। এটা কি শিল্প? না দার্শনিক কেন্দ্র অর্থাৎ পর্যটন শিল্প তৈরি হয়েছে। যাই হোক, আপনারা আশা করছি আমার সঙ্গে সহমত হবেন। যদি নাও হন, সবাই যে সবার সঙ্গে সহমত হয় তা নয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন। সর্বোপরি কারোর পিছনে পিছনে পতাকা নিয়ে নয়, নিজে কর্ম করে খান সম্মানের সঙ্গে, তাহলেই কিন্তু আমাদের দেশ, আপনার পরিবার, আপনাদের গ্রাম, আপনাদের রাজ্য এবং দেশ সবার থেকে শ্রেষ্ঠ আসন লবে এই জগৎ সভায়। এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বোপরি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকুন।